এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই সদ্য বিদায়ী সরকার রোপণ করে গেছে। এই বৈষম্য এত সর্বব্যাপী, এত ডিপলি রুটেড, এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো, এটা আইডেন্টিফাই করার কিছু নাই। এভরি ওয়ান অফ ইউ নোজ যে কি ধরনের বৈষম্য করা হয়েছে। তবে আপনি যেহেতু বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব। আমরা অ্যাওয়্যার আছি, আমাদের তো খুব অল্প দিন হলো, আমরা সবই করব। আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে, কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, এটাও বিবেচনা করে দেখবেন। আর আপনাদেরকে সবাইকে একটা জিনিস বলি, আমি নিজে একসময় সাংবাদিক ছিলাম, আমি জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন। এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন, অনেকে পারেন নাই করতে, অনেকে ইচ্ছা করে সাংবাদিকতা করেননি। সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন, কিন্তু এদের সংখ্যা বেশি না। আমি জানি আপনাদের মেজরিটির মধ্যেই সৎ, সাহসী, নিরপেক্ষ সাংবাদিকতা করার মানসিকতা আছে। এখন তো মুক্ত সময়, আমরাও যদি কোনো ভুল করি, আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াচডগের ভূমিকা পালন করবেন। আমরা ভুল করতে পারি, পদে পদে ধরিয়ে দেবেন, বাট বস্তুনিষ্ঠভাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানে এমন কোনো কিছু না করি যেটা দেশের মানুষের প্রত্যাশার সাথে অসঙ্গতিপূর্ণ হয়। প্লিজ আমার জন্য শুধু একটু দোয়া করবেন। আপনারা এই সময় কি এখন মুক্ত সাংবাদিকতা সম্ভব হবে নাকি আগের মতোই ভয় ভয় করতে হবে? আপনাদের কি আপনার কাছে যে কোনো প্রশ্ন কি আমরা চাইলেই করতে পারবো নাকি সেক্ষেত্রেও আমাদের না? যে কোনো প্রশ্ন এখন শোনেন, আমি এখন ধরেন হত্যাকাণ্ড নিয়ে আলাপ করছি। এখন আপনি যদি বলেন যে আপনার প্রিয় ফুটবল টিমটি, তো হয় না। যে কোনো প্রশ্ন না, আমার বিষয় রিলেটেড প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, আমরা সেখানে সিরিয়াস রাষ্ট্রীয় কাজ করছি। আপনি অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, তাহলে অন্যদের প্রশ্ন করার ঠিক আছে। টাকার অপচয় করবো না, আমরা সবাই মিলে কষ্ট করে ছোট পরামর্শ দিই। ডিআইডিতে তো সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের লাইভ বন্ধ করেছে, লাইভ বন্ধ করেন।